টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা বাসায় বসে তোমরা যখন এমসিকিউ সলভ করো, রিল্যাক্স এমসিকিউ সলভ করো, কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? 30টা এমসিকিউ তুমি 1 ঘন্টা লাগায় সলভ করলা, সব হচ্ছে, তুমি খুব হ্যাপি। এটা কিন্তু একটা ভুল, এই ডিলিউশনে ভোগা যাবে না। তোমাকে সবসময় মনে রাখবা যে এক্সাম হলে এক্সট্রা প্রেশার থাকে। তোমার যদি এক্সাম হলে যদি 30 মিনিটে 30টা এমসিকিউ সলভ করতে হয়, তুমি বাসায় 30টা এমসিকিউ সলভ করবা 20 মিনিটে, কারণ বাসায় তুমি রিল্যাক্সে আসো, ফ্যানের নিচে এসি নিচে বসে পড়ালেখা করতেছো, বাবা মার সান্নিধ্যে পড়ালেখা করতেছো, এর থেকে রিল্যাক্স এনভায়রনমেন্ট আর হইতে পারে না। পরীক্ষার হলে যখন যাবা, নতুন পরিবেশ, চারিদিকে নতুন মানুষ, টিচার একটা কথা বলবে, তোমার সাইন করতে আসবে, খাতা এই করবে সেই করবে, ইউ উইল বি ইন প্যানিক সিচুয়েশন। সুতরাং টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। ওভারঅল তোমাকে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে ভাইয়া। ওভারঅল কিছু হতো বললাম, বাট তোমার বায়োলজি এমসিকিউর জন্য তোমাকে বই দাগায় পড়তে হবে, কেমিস্ট্রি কিছু কিছু এমসিকিউর জন্য বই দাগায় পড়তে হবে, কিছু কিছু এমসিকিউর জন্য ফর্মুলা পড়তে হবে, ফিজিক্সে তোমাকে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, ফর্মুলাগুলো ভালো করে পড়তে হবে, ম্যাথে তোমাকে ম্যাথের ম্যাথমেটিক্যাল স্পিড বা ক্যালকুলেশন স্পিড তোমাকে বাড়াইতে হবে। সুতরাং তোমাকে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি আসলে আফটার অল গ্রহণ করতেই হবে।